যখন তুমি কোনো দুর্বল জিনিসকে পেতে চাও, তখন তুমি নিজেও দুর্বল হয়ে পড়ো। কিন্তু তুমি যদি চাও আল্লাহকে, যিনি শক্তিধর, মহাপরাক্রমশালী, তাহলে সেটা তোমাকে কেমন করে তুলবে? এটা তোমাকেও শক্তিশালী করে তুলবে। আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে, জীবনে অনেক কিছুই আসবে, আবার চলে যাবে, কিন্তু তোমার শক্তিমত্তার কোনো কমতি হবে না। যে জিনিসের পেছনে তুমি ছুটছ, সেটা ভেঙে পড়লেও তুমি আর ভেঙে পড়বে না, কারণ তুমি তখন এমন একজনের সন্তুষ্টি খুঁজছ, যিনি দুনিয়ার সব কিছুর চেয়েও অনেক উঁচু। আজ ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহর একটি মহান নাম, আল কওয়ি। আল কওয়ি অর্থ শক্তিশালী, ক্ষমতাবান, সর্বশক্তিমান। এই শব্দটি শুনলেই বোঝা যায় আল্লাহ প্রকৃত শক্তির মালিক। কিন্তু কোরআনে, বিশেষ করে সূরা হাজ্জের শেষ অংশে এই নামটি যেভাবে এসেছে তা সত্যিই গভীর এবং শিক্ষণীয়। আমরা আল্লাহর সব নামেই বিশ্বাস করি, আর প্রতিটি নামই আমাদের উপকারে আসে, কিন্তু আল কওয়ি নামটি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে তা বোঝার জন্য এই আয়াতগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, হে মানুষ, একটি উপমা দেওয়া হয়েছে, তোমরা মনোযোগ দিয়ে তা শোনো, খেয়াল করুন। এখানে বলা হয়নি আমি বলছি, বরং বলা হয়েছে একটি উপমা দেওয়া হয়েছে। এটার মধ্যে গভীর একটা শিক্ষা আছে, কারণ মানুষ অনেক সময় বক্তার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় সে কি এই কথা শুনবে না শুনবে না। ধরুন আপনি কারোর জন্য অপেক্ষা করছেন, কিন্তু হঠাৎ একজন কিশোর এসে দাঁড়ালো। তার পোশাক সাধারণ, তার স্টাইল আপনার প্রত্যাশার বাইরে। সে কথা বলা শুরু করার আগেই অনেকে তাকে বিচার করে ফেলল। কেউ বিরক্ত হলো, কেউ ভাবল এটা কি হচ্ছে। কিন্তু যদি সে ছেলেটি জীবনের সেরা কথা বলে, তাহলে সমস্যা কোথায় ছিল? তার কথাই নয়, আমাদের দৃষ্টিভঙ্গিতে। যারা তাকে দেখছিল তারা বিভ্রান্ত হচ্ছিল, আর যারা তাকে শুধু শুনছিল তারা মুগ্ধ হচ্ছিল। কারণ আমরা প্রায়ই কথার চেয়ে মানুষকে বেশি গুরুত্ব দেই। এজন্যই আল্লাহ এখানে বক্তাকে সরিয়ে দিয়ে বলেছেন, উপমাটি শোনো। এরপর আল্লাহ বলেন, তোমরা যাদের আল্লাহ ছাড়া ডাকো, তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, এমনকি সবাই একত্রিত হলেও না। আর যদি একটি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, তারা সেটাও ফিরিয়ে আনতে পারবে না। একটি মাছি, যাকে আমরা তুচ্ছ মনে করি, যাকে দেখলেই তাড়িয়ে দেই, কিন্তু সেই মাছিও যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তুমি কিসের শক্তি নিয়ে গর্ব করছো? ভাবুন, আপনি খাবার খাচ্ছেন, একটি মাছি এসে বসলো, তারপর উড়ে গেল। আল্লাহ বলছেন, সে যদি কিছু নিয়ে যায়, আপনি তা ফিরিয়ে আনতে পারবেন না। বাস্তবতাও তাই। মাছি খাবারে বসলে সেটা এমনভাবে পরিবর্তিত হয় যা আর আগের অবস্থায় ফেরানো যায় না। এই ছোট্ট উদাহরণ দিয়ে আল্লাহ আমাদের বড় একটা শিক্ষা দিচ্ছেন। এরপর আল্লাহ বলেন, তালিব এবং মাতলুব দুটোই দুর্বল, অর্থাৎ যে চায় সে দুর্বল, আর যা চাওয়া হয় সেটাও দুর্বল। আমরা সব কিছুই না কিছু চাই। কেউ টাকা চাই, কেউ সম্মান চাই, কেউ সম্পর্ক চাই, কেউ সমস্যামুক্ত জীবন চাই। কিন্তু প্রতিটি চাওয়াই আমাদের দুর্বলতার প্রমাণ। আর যেগুলো আমরা চাই সেগুলোও স্থায়ী না। তুমি টাকা চাও, টাকা হারাতে পারে। তুমি সম্পর্ক চাও, মানুষ বদলে যেতে পারে। তুমি সম্মান চাও, মানুষ ভুলে যেতে পারে। আমরা ভাবি এটা পেলে আমি সুখী হব, কিন্তু যখন সেটা পাই, নতুন সমস্যা শুরু হয়। বাড়ি চাই, পেলেই ঝামেলা। টাকা চাই, পেলেই দুশ্চিন্তা। সম্পর্ক চাই, পেলেই পরীক্ষা। জীবন কখনো নিখুঁত হয় না। মানুষ ভেঙে পড়ে কেন? কারণ
সে নিজের শক্তি ভুল জায়গায় রেখে দেয়। সে ভাবে আমি আমার অবস্থান, আমি আমার সফলতা, কিন্তু যখন এগুলো হারিয়ে যায় সে নিজেই হারিয়ে ফেলে। একজন মানুষ তার জীবনের সব কিছু একটা ডিগ্রির উপর দাঁড় করিয়েছিল। যখন সেটা হারিয়ে গেল সে ভেঙে পড়ল, কারণ তার শক্তি ছিল একটা দুর্বল জিনিসের উপর। এজন্যই আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে যথাযথ মর্যাদা দাওনি, কারণ তুমি ছোট জিনিসকে বড় বানিয়েছ আর বড় জিনিসকে ছোট করে ফেলেছ। যখন তুমি সিদ্ধান্ত নাও আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আল্লাহকে খুশি করা, তখন সব কিছু বদলে যায়। তখন তুমি হারালেও ভাঙো না, পেলেও অহংকারী হও না। তুমি তখন একটি গাছের মতো হয়ে যাও, যার শিকড় মাটির গভীরে ঝড় এলে দুলবে কিন্তু ভেঙে পড়বে না, কারণ তার শক্তি ভেতরে গেঁথে আছে। একটি বাস্তব উদাহরণ, একটি ধনী পরিবার সব হারিয়ে ফেলেছিল। তাদের ব্যবসা, সম্পদ সব শেষ। তারা সাধারণ জীবন শুরু করল, কিন্তু তারা ভেঙে পড়েনি, কারণ তারা বুঝেছিল তাদের শক্তি সম্পদে না, তাদের শক্তি ছিল আল্লাহর সাথে সম্পর্ক। লোকটি বলেছিল, আগে আমি সব সময় ব্যস্ত ছিলাম, এখন আমি শান্তিতে ইবাদত করতে পারি। আমার কাছে এখনও খাবার আছে, আমার রব আছেন। এই উপলব্ধি, এটাই আসল শক্তি। তুমি যদি মানুষকে খুশি করতে চাও তুমি ক্লান্ত হয়ে যাবে। তুমি যদি দুনিয়াকে খুশি করতে চাও তুমি হারিয়ে যাবে। কিন্তু তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও তুমি শক্তিশালী হয়ে উঠবে। শেষ কথা, তুমি যাকে চাও তুমি ধীরে ধীরে তার মতো হয়ে যাও। তুমি যদি দুর্বল জিনিসকে চাও তুমি দুর্বল হবে। তুমি যদি আল্লাহকে চাও তুমি শক্তিশালী হবে। একটু চিন্তা করে দেখুন, আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা টাকা না, মানুষ না, পরিস্থিতি না। আমাদের আসল সমস্যা হলো আমরা ভুল জায়গায় ভরসা করি। আমরা এমন জিনিসের উপর ভরসা করি যেগুলো নিজেরাই টিকে থাকার জন্য লড়ছে। আমরা ভাবি আমার জীবন আমার নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবতা কি? একটা ফোন কল, একটা রিপোর্ট, একটা দুর্ঘটনা সব কিছু বদলে দিতে পারে। তাহলে আমরা আসলে কন্ট্রোলে আছি নাকি শুধু কন্ট্রোলের একটা ভ্রমে বেঁচে আছি? একটা খুব গুরুত্বপূর্ণ কথা, তুমি যা হারাও, তুমি যদি সেটাই হয়ে থাকো তাহলে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। তুমি যদি টাকা হও, টাকা পেলে তুমি শেষ। তুমি যদি সম্পর্ক হও, সম্পর্ক ভাঙলে তুমি শেষ। কিন্তু তুমি যদি আল্লাহর সাথে যুক্ত থাকো তাহলে তুমি কখনো শেষ হবে না। আমরা নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু তবুও ভিতরে অশান্তি থাকে কেন? কারণ আমরা আল্লাহকে চাই, কিন্তু তার চেয়েও বেশি চাই দুনিয়াকে। আমাদের দোয়ার ভেতরেও দুনিয়ার চাওয়া লুকিয়ে থাকে। ঈমানের পরীক্ষা তখন না যখন সব কিছু ঠিক আছে, ঈমানের পরীক্ষা তখন যখন সব কিছু ভেঙে পড়ে। তখন তুমি কাকে ধরো, দুনিয়াকে নাকি আল্লাহকে? শক্তিশালী মানুষ সে না যার অনেক টাকা আছে, শক্তিশালী মানুষ সে না যার অনেক ক্ষমতা আছে, শক্তিশালী মানুষ সে যে হারিয়েও ভেঙে পড়ে না, কারণ তার সমস্যা বা ভরসা দুনিয়ায় না, তার ভরসা আল্লাহর উপর। তুমি যদি আল্লাহকে পেয়ে যাও তাহলে তুমি সব কিছু না পেলেও অসম্পূর্ণ থাকবে না। আর তুমি যদি সব কিছু পেয়ে যাও কিন্তু আল্লাহকে না পাও তাহলে তুমি কখনো পূর্ণ হবে না। তুমি দুনিয়ার পেছনে দৌড়াতে পারো, কিন্তু একদিন দুনিয়া তোমাকে ছেড়ে যাবে। তুমি মানুষের পেছনে দৌড়াতে পারো, কিন্তু একদিন মানুষ তোমাকে ছেড়ে যাবে। কিন্তু তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তুমি কখনো একা হবে না। মনে রাখো, তুমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও তোমার জীবন ধীরে ধীরে তার মতো হয়ে যায়। তাই ঠিক করে নাও তোমার জীবনের কেন্দ্র কে। মানুষ ভাবে সে তখন ভেঙে পড়ে তখন যখন সমস্যা আসে, কিন্তু বাস্তবতা হলো
ভাঙ্গা শুরু হয় অনেক আগেই, যখন তুমি তোমার শান্তি একটা চাকরির উপর রাখো। তুমি তখনই দুর্বল হয়ে গেছো। যখন তুমি তোমার সুখ একটা মানুষের উপর রাখো, তুমি তখনই ভেঙে পড়া শুরু করেছো। আল কওয়িকে ভুলে গেলে জীবন ছোট জিনিসে আটকে যায়। আল্লাহ যখন আল কওয়ি অর্থাৎ সর্বশক্তিমান, তাহলে মানুষ কেন ছোট জিনিসের সামনে কাঁপে? কারণ সে বড় শক্তিকে ভুলে গেছে। যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, তার জীবন ছোট ছোট ভয়ের মধ্যে আটকে যায়। একটা কথা, একটা মানুষ, একটা সমস্যা তার পুরো পৃথিবী হয়ে দাঁড়ায়। মাছির উদাহরণ শুধু শক্তি না, এটা অহংকার ভাঙ্গার শিক্ষা। মাছির উদাহরণ শুধু এটা না যে মানুষ দুর্বল, বরং এর গভীর শিক্ষা হলো তোমার অহংকার ভুল। তুমি ভাবো তুমি সব নিয়ন্ত্রণ করছো, কিন্তু আল্লাহ দেখাচ্ছেন একটা তুচ্ছ সৃষ্টি তোমাকে থামিয়ে দিতে পারে। মানুষের জীবন তিনটা অবস্থায় চলে: 1, কিছু পাওয়ার আশা; 2, কিছু হারানোর ভয়; 3, সেই দুইটার মধ্যে দৌড়ানো। এই তিনটার নামই দুনিয়া। তালিব এবং মাতলুব আমাদের বলে এই পুরো দৌড়টাই দুর্বলতার উপর দাঁড়ানো। তুমি যা চাও সেটা কেন তোমাকে দুর্বল করে? কারণ তুমি যখন কিছু চাও, তুমি সেটাকে প্রয়োজন বানিয়ে ফেলো, আর যে জিনিস প্রয়োজন হয়ে যায় সে জিনিস তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এখন তুমি আর স্বাধীন না, তুমি নির্ভরশীল। দুনিয়া কেন ভেঙে পড়ার জায়গা? দুনিয়া এমনভাবে বানানো যাতে এখানেই কিছুই স্থায়ী না। কারণ যদি সব কিছু স্থায়ী হতো, মানুষ আল্লাহকে ভুলে যেত। তাই এখানে সব কিছু আসবে আর যাবে, সম্পদ, মানুষ, সুযোগ, অবস্থান, সব। আল্লাহকে পাওয়া মানে কি? আল্লাহকে পাওয়া মানে শুধু নামাজ না, এর মানে তোমার ভিতরের ভরসার কেন্দ্র বদলে যাওয়া। আগে তুমি ভরসা করতে মানুষে, এখন তুমি ভরসা করো আল্লাহতে। এটাই আসল পরিবর্তন। যে মানুষ আল্লাহকে পায়, সে কেন কম পেয়েও শান্ত থাকে? কারণ সে জানে যা সে হারিয়েছে তা আর রিজিকের অংশ ছিল না, আর যা তার জন্য আছে তা তাকে ছেড়ে যাবে না। এই বিশ্বাসই তাকে স্থির রাখে। মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, সময় তোমাকে বদলে দিতে পারে, পরিস্থিতি তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু আল্লাহ যদি তোমার সাথে থাকে, তাহলে তুমি কখনো শেষ হয়ে যাবে না। তুমি যদি দুর্বল জিনিসকে আঁকড়ে ধরো, তুমি নিজেও দুর্বল হয়ে যাবে। কিন্তু তুমি যদি আল কওয়িকে ধরো, তুমি ভেতর থেকে অটুট হয়ে যাবে।